ওভারঅল যদি আমি কমার্শিয়াল সিনেমা রেসপেক্টে ধরি তাহলে তুফান কিন্তু খুবই দুর্বল একটা ছবি হয়েছে ইন টার্মস অফ স্ক্রিন প্লে অ্যান্ড এক্সিকিউশন অলসো। তোরা গরুর মুত করছিলেই গরুর মুত করে আসোস আর ভবিষ্যতে গরুর মুত করেই থাকবে। বুমেরাঙের মতো ফালতু মুভির পজিটিভ রিভিউ দেস আর তুফানের মতো ভালো মুভির নেগেটিভ রিভিউ দেস কেন? জিৎ তোদের বাপ লাগে আর শাকিব খান তোদের বাপ লাগে না, এর জন্য? ওভারঅল মিলিয়ে বুমেরাং কিন্তু একটা যথেষ্ট ভালো প্রচেষ্টা। মাথা নষ্ট। তুফান ছবিটা কিভাবে বাংলাদেশি ফিল্মকে ওভারঅল পিছিয়ে দিল, অনেকটা পিছিয়ে দিল। আবেগ গরুর মুত কুট, তোরা তোদের কলকাতা ইন্ডাস্ট্রির কথা চিন্তা কর, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কথা তোদের চিন্তা করতে হবে না। আসল কথা, বাংলা ইন্ডাস্ট্রি দিন দিন উন্নত হচ্ছে আর তোদের কলকাতা ইন্ডাস্ট্রি দিন দিন ডুবছে, আর তাই তুফানের সাফল্য দেখে তোদের চলতেছে। আমাদের বাংলা ইন্ডাস্ট্রি তোদের কলকাতা ইন্ডাস্ট্রি থেকে অনেক উঁচু স্থানেই আছে। তুই তোদের কলকাতা ইন্ডাস্ট্রির কথা চিন্তা কর, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কথা তোদের চিন্তা করতে হবে না। সো ইউটিউবের নাম হচ্ছে অরিত্র জ্ঞান, যার মাথার মধ্যে জ্ঞান না থাকলেও ইউটিউব চ্যানেলের নামের মধ্যে জ্ঞান রয়েছে। ও জানে ওর জ্ঞান মাথায় না, ওর জ্ঞান তে। এইসব রিভিউয়ারদের অবস্থা এখন এমন হয়েছে, কোনো হিরো যদি তাদের কাছে ইন্টারভিউ না দেয়, তার মুভি যতই ভালো হোক নেগেটিভ রিভিউ দিবি। ওভারঅল যদি আমি কমার্শিয়াল সিনেমা রেসপেক্টে ধরি তাহলে তুফান কিন্তু খুবই দুর্বল একটা ছবি হয়েছে ইন টার্মস অফ স্ক্রিন প্লে অ্যান্ড এক্সিকিউশন অলসো। আর যদি ইন্টারভিউ দেয় তাহলে বস্তপচা মুভিকেও মাস্টারপিস বলবে। হাই জিদ্দা। হাই অরিত্র। সো ফার্স্ট অফ অল জিদ্দা, তোমাকে রেখে আমি একটু নার্ভাস আছি। A few moments later. ওভারঅল মিলিয়ে বুমেরাং কিন্তু একটা যথেষ্ট ভালো প্রচেষ্টা, বিকজ এটার মধ্যে আমরা সাইফাই এলিমেন্টও দেখতে পাচ্ছি, যেটা কিন্তু বাংলার বুকে খুবই নতুনত্ব একটা জিনিস। दुनिया मादरचोद भी मादरचोद है, मादरचोद रहेगी। এদের মধ্যে আরেক গরুর মুতকুর আছে, মানে জিদের আরেক অবৈধ সন্তান, যার নাম হচ্ছে রূপম। হাই এম রূপম, এখন কথা হবে। হাই এম রূপম, এখন কথা হবে জি। হাই এম রূপম, আজকে कौन है ये लोग, कहां से आते हैं? জিদের এই সন্তান যখন জিদের বুমেরাং ফালতু মুভিটা দেখে তখন তার কাছে খুবই ভালো লাগে। তো কেমন লাগলো এই ছবিটা? আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশন দিতে হয়, আমি এটাই বলবো, তোমরা এই সিনেমাটা দেখো, এটা একটা ভালো ফ্যামিলি এন্টারটেইনার। रुको जरा, सबर करो। হাই আমি রূপম, আজকে আমার সাথে রয়েছে বুমেরাং এর টিম। সবাই কেমন আছো? সবাই ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি দাদা। বাপের সিনেমা বস্তবচা হলেও ভালো তো লাগবেই। জিতকে এতটাই ভালো মনে করে যে জিদের মুভি ছাড়া আর কারো মুভি তার ভালোই লাগে না। তুফান মুভি দেখার সময় ভাবছিল কখন তুফান মুভিটা শেষ হবে। ছবিটা কখন শেষ হবে, তার কারণ ছবির ডিউরেশনটা আমাদের ফিল হয়। তা ওভারঅল তুফান ছবিটা আমার কাছে খুবই খুবই বিলো অ্যাভারেজ একটা ছবি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। জিদের চিঙ্গিস মুভি সেটা তার কাছে মাস্টারপিস, যেটা শাহরুখ খানের ডন মুভি থেকে অর্ধেকটা মেরে দিছে। রিয়াকশন চেঙ্গিস ছবিটা নিয়ে তোমরা যারা এই ছবিটা দেখেছো তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই জানিও। আমার এই ছবিটা অবশ্যই খুব ভালো লেগেছে। সো রিভিউয়াররা বলে, মানে জিদের অবৈধ সন্তানরা বলে তুফান কাউয়া বিরিয়ানি। তুফান একটা ট্র্যাশ ছবি, তুফান হচ্ছে সত্যিকারের কাওয়া বিরিয়ানি। আবে জিতপুত্র অরিত্র, পারলে তুফানের মতো একটা সিনেমা বানায়া দেখা। আমরা সিনেমা বানাই, সিরিয়াল বানাই না। বাবা তুলে কোনো কথা নয়, বাবা তুলে কোনো কথা নয়। কচি বৌমার কোলে বুড়ো শ্বশুর দোলে। তুফান সিনেমা যদি কাউয়া বিরিয়ানি হয় তাহলে তোদের সিনেমাগুলো হচ্ছে টয়লেট বিরিয়ানি, যেটা পাশ দিয়ে গেলেও গন্ধ করে। কেজিএফ এর ফিল দেওয়ার জন্য কলকাতা ইন্ডাস্ট্রি চিঙ্গিস বানাইছিল, কিন্তু চিঙ্গিস সেটা পারে নাই, তুফান সেটা পারছে, আর সেই জন্য গরুর মুতকুদ্দের চুলকানি শুরু হয়েছে। সো যারা মুভি দেখেন বা দেখবেন, এইসব চুদানের রিভিউয়ারদের কথা না শুনে আগে টিজার দেখুন, ট্রেলার দেখুন, ভালো লাগলে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন, তারপর ঠিক করুন মুভি ভালো না খারাপ।